আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতা এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই, ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে দুই নম্বর একজন নবী আসছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি, মনে হয় যে অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাতের বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমেনা বলে, আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া দেই কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই, কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুইলা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা জিজ্ঞাসা করে, তুমি কে গো? কয়, আমারে চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে, আমি পিছন দিকটা তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম, আপনি কেডায়? কয়, আমারে চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয়, চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফলাইয়া দিব, তেলের ভিতরে দুইটা একটা মুসকি
মুস্কি হাসি মারছে। ফেরাউন না ডাক দিয়া কয়, কি ব্যাপার তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালাইয়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আর হাত দিও কে? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাবেন, ও চন্দনা সেনা মা, তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারত, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারত, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে, আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারত। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠে মধ্যে দাগ ফালাইছি, এরপর তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন ও স্বামী, আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে, আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আসমান বলে, জমিন বলে, আজ আমাদের খুশির দিন, ঈদ রাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز ومكرم سامعين اعزام برادران اسلام ومبلغين علماء کرام আজিম হোসেন চট্টগ্রাম মধ্যম চন্দনায় খলিফার দিঘি সমাজের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত
জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আলহাজ মঈনুদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন জননন্দিত ওয়াইজ মাওলানা আবু ইউসুফ নূর আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ নুরুল হুসাইন মুদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন সাহেব ও জনাব মোহাম্মদ আবু সালেক সদী সাহেব। মাহফিল উপস্থাপনায় মাওলানা আব্দুল কাদের আল কাদরি সাহেব, তরুণ বক্তা ফরহাদ হুসাইন আল কাদরি সাহেব। খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহ আলাইহি, যার কারামতের অন্যতম নিদর্শন হলো আমার পাশের দিঘি, খলিফা দিঘি, ঠিক কিনা বলেন? সেই জন্য এই দিঘির পার অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে এই এলাকার মুসল্লিদের জন্য নির্মিত হয়েছে আল্লাহর ঘর মসজিদ। আর সেই দিঘি আর মসজিদের মাঝখানে একটি ঈদগাহ মাঠ, সেই মাঠে একটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান বেহেশতের বাগান, ত্রিমুহী এক ভালোবাসার জায়গা, আল্লাহ রাসূল মসজিদ, বলে না সুবহানাল্লাহ। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের আজকের বসা। আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর আলোচনা করেছেন। যেই আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা খুব জরুরি। আপনারা জানেন যে এই একটি মাহফিল করতে কমিটিদের অনেক কষ্ট হয়। এই মাহফিলটা তখনই সার্থক হয় যখন আপনারা ওয়াজ শুনে আমল করেন। আমি মসজিদটা দেখে দেখে আসতেছিলাম এবং ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। এত সুন্দর মসজিদ, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা যেন আজকের মাহফিলটা যেমন করে আশিকের রাসূলের দ্বারা পরিপূর্ণ করেছি, আমরা যেন সেই মসজিদটা যেন আবেগ দিয়ে পূর্ণ করতে পারি। নামাজের দরকার আছে না নাই? আমি শুরুতে আপনারা সুন্নি হিসাবে, আমি জানি এই এলাকার মানুষ সবাই সুন্নি হিসাবে শুধু এতটুকু কথা বলবো, আমরা আর অনৈক্য নয়, আমরা ঐক্য। আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সম্মিলিত। আমরা আর কাউকে গিয়ে ধরবো না। হককে বোঝার জন্য, এই দেশকে শান্তিতে চালাইবার জন্য ক্ষমতাসীন যারা চেয়ারে বসে আছে তারা আমাদের কাছে আসতে বাধ্য হতে হবে। এর বিনিময়ে কি করতে হবে? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার পূর্বের আলোচক বলেছেন আমাদের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কেবল কাজ শুরু করেছি, পুরাটা বছর আমরা সারাটা দেশ আমরা এই ঐক্যবদ্ধ মিশন নিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আপনার এলাকায় কে সুন্নিয়তের নেতৃত্ব দিবে, কে কোন দায়িত্ব পালন করবে, সেগুলো আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়েই আমরা ইনশাআল্লাহ পূরণ করব ইনশাআল্লাহ। বলেন যেই পীর মাশায়েখরা আছেন সবাই মিলে আমরা সুন্নিয়তটাকে সাজাবো, আর আমরা বিচ্ছিন্ন থাকবো। একটু সতর্ক থাকবেন, কেউ যেন আমাদের এই ঐক্যের মাঝখানে কোনো ফাটল ধরাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমাকে বিষয় দেওয়া হয়েছে
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করার জন্য। আর এই বিষয়ে আলোচনা এখন করব না তো আর কোন সময় করব? এখনই তো উপযুক্ত সময়। বসন্তকালে গাছের ডালে লতা পাতার দোলা লাগে, রবিউল আউয়াল মাস আসলে ঈমানদারদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আপনারা নিঃসন্দেহে আমার নূর ও নূরে পাগল। এতে কোনো সন্দেহ আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক, যারা মিলাদুন নবী মানে না তারা বেঈমান, যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক মুশরিক মুশরিক। কারণ একমাত্র আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীরও মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করলো। নবীর মিলাদ আছে, মিলাদ মানে হলো শুভ আগমন। নবীর শুরু ছিল, কিন্তু আল্লাহর শুরু, বলেন আল্লাহর শুরু, আল্লাহর শেষ। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক আমার নবীজিকে সৃষ্টি করেছেন। আমার নবীর মিলাদ আছে, কিন্তু আল্লাহর যে মিলাদ নাই তার প্রমাণ হলো কোরআন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর জন্য কাহার কাছে যেতে হয় না। আল্লাহর সৃষ্টি তারা যেতে হয়। এই জন্য আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মখলুক। আল্লাহর সাথে যেমনই করে কাউকে তুলনা করলে শিরিক হবে, বেঈমান হয়ে যাবে। আমার নবীর সঙ্গে ঠিক এমন ভাবে সৃষ্টি জগতের কাউকে যদি কোনো তুলনা করে, সে বেঈমান হয়ে যাবে। সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ। আমরা যেইভাবে মার পেট থেকে এসেছি, আমার নবীজি কি সেইভাবে এসেছেন? যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, যেই নবীজির প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজি কি আমার তোমার মতো? বললে কি ঈমান থাকবে? এটা মোল্লার কথা নয়, সেটা আল্লাহর কথা। এটা মোল্লার কথা নয়, সেটা আমার নবীর কথা। নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আর তুমি বলতেছো নবী আমার মতো। নিঃসন্দেহে তুমি ডলার খাইয়া কালার পাল্টাইছো। আমার দেশের মৌলবীরা তো এখন সুদের ওয়াজি বন্ধ করে লাইছে। কথা কোন ঠিক না বেটি? কোন বেড়াইতে ভয় পাওয়ার কোনো কারণ আছে আমাদের? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমরা দেশের মৌলবীরা, আমরা আগেই কইছি এরা সুবিধাবাদ জিন্দাবাদ। এরা দেখবেন এই চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে যায়। ওই যদি একটু বান্ডেল পায়, দেখবেন দুয়ার ভাষা পাল্টায় জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতকে টাকার বান্ডেল দিয়ে কিনা যায় না। এদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। জীবন দেয় কিন্তু ঈমান দেয়। এই পবিত্র ঈদে মিলাদুন নবী, আজকে বড় মিডিয়াকে বড় ধন্যবাদ, চ্যানেল আইকে। গতকাল দেখলাম চাঁদের খবর আমাদেরকে জানানো হচ্ছে। তিনি বলতেছেন আগামী 6 আগস্ট পবিত্র ঈদে, সরি আগামী 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী। এতদিন কইছে মিলাদুন নবী। আমাদের দেশের অনেক যারা এটার বিরোধিতা করছে, তারাও পাশে বইয়াতে খেয়া শুনতেছে। মিডিয়াও বলছে পবিত্র ঈদে মিলাদুন নবী। যাইবা কো, নবীর মহব্বত এই দেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ কেমনে চালাইতে হবে, সুন্নিদের কাছ থেকে ডিকশনারি নিতে হবে।
এই দেশ কিভাবে শান্তি আসবে, সুন্নিদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক কি না বলেন? হাত তুলে বলেন ঠিক কি না বলো। আমরা সুন্নিরা সংখ্যালঘু নয়, আমরা সংখ্যাগরিষ্ঠ। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তাদেরকে বাদ দিয়ে কোনো সংলাপ হবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত টেকসই হবে না। কারণ যারা সুন্নি থেকে বাদ দিয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে চায়, তারা এই সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। তারা ইসলামকে বিক্রি করে দিতে চায়, ইসলামকে ব্যবহার করে, কিন্তু ধর্মের জন্য তারা কথা বলে না, তারা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। এমন মৌলবী সমাজে আছে না নাই? এদের চাইতে যারা জেনারেল রাজনীতি করে এরাও ভালো বোঝে। এই সমস্ত কিছু লোকদের কারণে আজকে ইসলাম ধর্মের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাই। আমরা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এসেছি, আমরা নবীর আদর্শকে হৃদয়ে ধারণ করব। সুন্নিরা মিলাদুন নবীও মানে, সুন্নিরা সিরাতুন নবীও মানে। এই জন্য সুন্নিরা আজানের আগে দুরূদ ও সালাম এখানে হয় কি না? কি ভাই হয় না? হ্যাঁ হয়। আচ্ছা, আজানের আগে দুরূদ ও সালাম আমরা পড়ি, আজানের পরও দুরূদ ও সালাম পড়ি। আমরা জানাজার নামাজের পরও দোয়া পড়ি, আমরা আবার দাফন করার পরও দোয়া পড়ি। আমরা কখনো কখনো এভাবে বৈষ্ণবীরে সালাম দেই, আবার নবীরে মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, ঠিক কিনা বলেন? তারা কারা? যারা শুধুমাত্র না মানার পক্ষে, নবীর নাম শুনলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। দেখছেন না, আমরা মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই, যাই খাই, তাবারুক খাই, বিরিয়ানি খাই, তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইদানিং দেখা যায় কিছু কিছু লোক লাইনে আসতেছে, না এসা উপায় বলেন সকল ঈদের সেরা ঈদ, সবার জবান খুলে ফেলে নবী খুশি হয়ে যাবে। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? তো এই আনন্দের কথা কি কোনো মোল্লা বলেছেন? কে বলেছেন? আল্লাহর কথা মানতে হবে না? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখন কিছু ইউটিউব মৌলবি বেরিয়েছে। কি মৌলবি? ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। এরা ঘরের কোনায় বসে বসে পিছনে ব্লু কাপড় দিয়ে ভিডিও বানায়, আর এমন সিনারি দিয়ে যেন মসজিদে কুবার মধ্যে বইয়া কথা কইতেছে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ। আর একটা বুলেটিন সাইরাতে আমার দেশের স্কুলের পোলাপান মনে করে এদের মধ্যে এত বড় হুজুর আর কেউ নাই। আসলে এরা কিন্তু ঈমান চোর। কথা কোন ঠিক কিনা? যদি ঈমান চোর না হতো ঘরের ভিতরে বসে ইউটিউবে কেন? সামনে আসো, মাঠে আসো, দলিলের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মাঠে এসে কথা বলো। আমরা পথ পরিবর্তনের পরে দেশের মধ্যে কত ধরনের সমস্যা, আমরা কি ঘরের কোনায় লুকায়ে গেছি? লুকাই নাই, আমাদের সৎ সাহস আছে। আমি বলছি, ঈমান যদি তাজা থাকে, প্রটেক্ট দিবেন একজন, জবান খুলে বলেন তিনি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র তো ভেঙে গেছে। রাসূল বলছেন, খেজুরের ডালটা হাতে নাও। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল হাতে নিয়েছেন, খেজুরের ডাল তরবারি হয়ে গেছে। তা আমরা তো সেই নবীর উম্মত। কথা কান ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই চন্দনাইশের বাবা, চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? কারা কারা মুমিন দুই হাত ধরে দেখাই দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আপনাদেরকে ধোঁকা দিবে ইউটিউবের মাধ্যমে।
ইউটিউব মৌলবীরা বলবে ঈদ হলো দুইটা। ঈদ কয়টা? কয় বেদাতির, আমরা কয় বেদাতি। আমরা কি কয়? বেদাতি। আমরা নাকি বেদাতি। এরা বেদাত অর্থ জানে না, বেদাতের প্রকারও জানে না। কোনটা বেদাতে হাসানা, কোনটা বেদাতে সাইয়্যা, এরা কিছুই জানে না। ঠিক কিনা বলেন? তো যাই হোক, বেদাত শুনলেই খারাপ মনে করবেন না, ভালো বেদাতও আছে। এরা আপনাকে বোঝাবে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আচ্ছা বলেন তো, আমরা কি ঈদুল আজহা মানি না? আমরা কি ঈদুল ফিতর মানি না? মানি। আমি এটা সব অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, ওরা কেন দুই ঈদের পরে আর ঈদ মানে না। কারণ ঈদুল ফিতরের মধ্যে আছে ফেতরার টাকা, আর ঈদুল আজহার মধ্যে আছে সামরার টাকা। ওই দুই ঈদের মধ্যে কিছু লাভবান হওয়া যায়, এই জন্য এই দুইটা ঈদ মানে। আর ঈদ মিলাদুন্নবী করলে সিদ্দিক আকবর বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। এটা যেহেতু দিতে হয়, এই জন্য দেওয়ার পক্ষে তারা নাই। আমরা সুন্নিরা দেওয়ার পক্ষে আছি, দেখাই সারাটা দিগির চতুর্পাশে লাইটিং লাগাইছে, আবার দিগির পার এলইডি লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? খলিফা সাহেব মিয়াজি রহমাতুল্লাহের খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই বলেন? এজন্য আমরা কখনো হকের জন্য, নবীর জন্য, আর এটা তো সাধারণত লাইটিং, আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সুন্নিরা ঈদ জানি 5টা। কয়টা বলেন? 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, 3 নম্বরে ঈদুল জুমআ, 4 নম্বরে ঈদুল আরাফা। হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এই আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো গরিবের জন্য হজের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, ঈদুল জুমা হতো না, ঈদুল আরাফা হতো না, যদি আমার নবীর শুভ আগমন না হতো। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, যার উসিলায় আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে, তোমরা আনন্দ করো। তাইলে বলুন তো, আমার নবীকে রহমত না গজব? আর একটু জোরে বলেন না। দলিল আছে না নাই? আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এর চাই এই আয়াত যদি না থাকতো, আমার নবী যে রহমত, ডাব্লিউর গোষ্ঠীরা কখনো বিশ্বাসই করত না। ডাব্লিউ বুঝেননি আপনারা? যাক, ভাঙ্গা কইেন না, এটা সুযোগ পাইলে আমি ভাঙ্গা দেয়া যাব, তবে না ভাঙ্গাটাই ভালো। ভালো না, কিন্তু বলা দরকার। যাই হোক, ডাব্লিউ বুঝছেন তো? এই নামটা আমি দিছি বাজার, এটা ডাব্লিউর গোষ্ঠী। তো আমরা মিলাদুন নবীর পক্ষে আসি না নাই? এবার জুলুস হবে তো মহাদুমদামে ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আরে তুই হাত দিলে বলে হবে। আমার পাশে হুজুর বসা আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি ওয়াজে ঢুকে গেলাম, এখন শোনেন কি বলি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, বেফাদলিল্লাহ,
এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো ইলম। অনুগ্রহ মানে কি? ইলম। আর এক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে। জোরে কোন মাসে? কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন, নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকুন রাত, কতটুকুন মাস? ৮৩,০০০ মাস। লাইলাতুল কদর রাতটা কত হাজার কত মাস নাকি হুজুর? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসিরিন কেরাম বিভিন্ন আবজাদের মাধ্যমে হিসাব মিলাইছেন, ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে ২৭-২৬ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা হলো অনেক দামি। হযরতে কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। ১ নম্বর কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে। কদর রাত্রে যদি কেউ ইবাদত করে ৮৩,০০০ মাস সমান যে দিন আছে এতটুকু পর্যন্ত সওয়াব, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে ঈদের সীমানা হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী ১,২৪,০০০ পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার বলেন। হাই রে ও চন্দনাইশের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাতের চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য, কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী কখন? যখন কেউ নাই আল্লাহর সাথে নবী তখন। আল্লাহ পাক আমার নবীরে বানাইছে সর্বপ্রথম ওয়ালা লাউহুন লাউহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা কমারুন চন্দ্র নাই, ওয়ালা শামসুল সূর্য নাই, নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, আমার নবী আল্লাহরে দেখেছে, আল্লাহ নবীরে দেখেছে। আল্লাহ কয় বন্ধু পৃথিবীর কেউ যদি আপনি নবীরে না ডাকে আপনাকে দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আরে বড় করে বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক।
নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাদের অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো, নবীকে সবার আগে বানাইছে কে? ওই সময় কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? এখন আল্লাহ নবীদের প্রথম বানাইছে যখন কোনো কিছু নাই, তখন নবী। ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না, নাকি নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তুমি তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জাত সিফত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে, আমি তোমাকে দাম দিব। নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না। তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে? স্লোগান দিয়ে হাত তোলেন। আল্লাহু আকবার। जिसका कोई বলুন, जिसका कोई। আমি 2001 সালে যখন আমি কাদরিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দু ভাষী। আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাইলে কি করব? ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এই গিয়াসউদ্দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম জিসকা কোই সানি লিহি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকায় যা আয়নার মতন দেখতে পারে। আমরা সেই সুন্নি। তুমি কে, আমি কে, কোনো ভেজাল? তাহলে নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও, দুনিয়াতে আসার আগেও, কোনো কিছু হওয়ার আগেও। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই, তার নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে, ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো এলেম, আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? গজল গাইতে পারবো? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি?
নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন গাটির দলে বুঝে না। ঠিক কিনা রে বাবা? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাইরে কি দিয়া নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করব? মিলাদ নবীর ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আমেনা আছে না নাই? আমরার দেশেও আমেনা আছে। ওই আমেনা বলেন আমি একের পর এক অনেক নবী আমার ঘরে আইসা বলছে আমেনা তোমার মাঝে নবী এসেছে, তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার পরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধু নবী আসতেছে। তার মানে বোঝা গেল আদম নবী দুনিয়া আইসা ওই মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? অনেকে বলে নূর মানে হলো কোরআন, আমি বলি এরা হলো কিতাব চোর। এরা কি চোর? কিতাব চোর। এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসৎ, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। যেই ব্যক্তি বাবার দোষ খুঁজে আর বাবার বদনাম করে, সেই কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। ২৭টা তাফসির দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুম মুবিন, কিতাব মানে তাওরাত জবুর ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক আগমন তোমার হয়েছে মক্কায়। নবী কোন দেশে আইছে? বাবা ধুধু বালুকামে প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। শুকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। শুকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ
মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোন সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই, ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাত্রি বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। আমার মাথার পাগড়িটা কি? বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না রে না, সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের আল্লামা আবুল কাসিম নুরুল হুজুর যখন এই গজলটা গায়, কলিজাটা খান খান হয়ে যায়। কথা বলে ঠিক না? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? কি যে টানটা মারে রে ভাই, এখনো এই বয়স হুজুরে একটা টান যে দেয়, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? সুন্নিরা কণ্ঠ আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, জান্নাতের ড্রেসের রং কি? আরো বড় করে বলুন। কবর ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলেন না কেন? আমি তো অনেক ব্যস্ত মানুষ। এরপর কমিটি, আপনি কমিটি তো? হ্যাঁ, দেখি 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 কমিটি, ঠিক আছে ঠিক আছে।
না আমি অন্য কোনো দলের লোক ঢুকছি আমি রেডি হয়ে গেছিলাম দূরে লেবার লাগে কারণ কোন জানা তো বুঝুন না হুট করে একটা গুলি মারি দিব রাজীব গান্ধী বোমা ঢোয়াই দিব শেষ আমার জীবন মরণ মাদানী রঙ্গে আমার জীবন মরণ রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনে হলে সেই রঙ্গে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙ্গে সলাতুনিয়া পরে 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 আগলা ও নয়নে নয়নে রাখিব মারহাবাগন এগুলো সুযোগ পাইলে আমি পরে বলবো আর মাহফিল কমিটির আজকে মনে হচ্ছে অনেক চালাক কেমন চালাক বিশ্বাস করেন খাবারের কথা বইলা গড়ে নিছে এত খাবার দিছে ইচ্ছা মতো খাওয়াইছে আবার আসার আগে আমার এমন একটা বিষয় দিছে যাতে লম্বা বিষয় যাতে ইচ্ছে মতো ওয়াজ করি আর ইচ্ছে মতো যেন সময়টা পারে নাইলে কিন্তু আমি ওয়াজ চালাকি করে এমনি এমনি গুছাই নিতাম এর দ্বারা বুঝতে ফেলেছি এরা খুব চালাক আর আমি অনেক ধন্য যে আমি যেই জায়গাতে বসে ওয়াজ করছি সেখানে আল্লাহর ওলির মায়ার নজর আছে কি খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহের খাস নজর আছে না নাই বলেন না কেন নাইলে আজকে যে ওয়াজ করতেছি আমি কি গড়ির কাটা দিকে দেখাইতেছি চলতেছে ওয়াজ মারহাবা জোরে কথা কেন আল্লাহ কবুল করতা গোলাম মহিউদ্দিন খলিফা সাহেব বাজি এক রাতে পুকুর হ্যাঁ এক রাতে এটা আমি ঘরে শুনেছি মারহাবা গো আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন আমিন কোন আর আমিন সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া বাবা বলেন পাখির রংটা কি